রফিকুল আফসারি আজকে একজন জামাতের আলেম দাবিদার, ওয়াজি হুজুর, হক্কানি আলেম দাবিদার ধর্ষক এবং বলাৎকারকারীর সাথে আপনাদের পরিচয় করে দেব আমি। এই জামাতের আলেম নামধারী জামাতের আলেমরা যে কত বড় ধরনের পিশাচ হয় আজকে আমি প্রমাণ করে দেবো, আপনাদেরকে দেখাই দিব, তার মুখোশ উন্মোচন করে দেব। এই জামাতি আলেম মনে হয় তার নিজের ফতুয়াতেই তার মাকে কতবার ধর্ষণ করছে, আপন মায়ের সাথে সে কতবার যে মার সাথে ঘৃণা করছে সেই প্রমাণটাও আপনাদেরকে এখন আমি দিয়ে দিই। দেখেন, প্রথমে আমি আপনাকে বলি যে এই যে জামায়াতের একজন এমপি, উনি একজন বালিকা নিয়ে, তরুণীকে নিয়ে হোটেলে ধরা পড়ছে। ধরা পড়ার পরে ভিডিও ভাইরাল হয়েছে, সামাজিকভাবে হইচই হয়েছে। তার বিরুদ্ধে জামাত যা ব্যবস্থা নিছে, এটা তো ব্যবস্থা নেওয়ার লোক আমরা না, পাবলিক না, কিন্তু একটা ঘটনা ঘটলে ভিডিও ছাড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবে, কমেন্টস করবে, ভাইরাল করবে, এরই নিয়ম। এখন দেখেন, হাদিস কোরআনের ফতুয়া দিয়া এই জামাতি বক্তা আলেম সে কত বড় জারদ, সে প্রমাণ করে দিতেছে যে এই অপরাধ আমাদের। যারা এই ভিডিও দেখছি, যারা ভাইরাল করছি, যারা ভিডিও করছি, যারা সমালোচনা করতেছি, আমরা সবাই বলে একেবারে সবাই আমরা গুনাহগার। এই হারামজাদার মুখোশটা আজকে উন্মোচন করি। দেখেন, আমি বলতাম না, আমি একজন আলেমকে নিয়ে বলতাম না, উনি সবসময় এগুলো বলে, কিন্তু বললি নাই। কিন্তু কেন বলছি? আরে হারামজাদা, ধর্ষণ করবি তুই? তোরা কি আমরা করতে বলছি? বা এদেশের জনগণ ধর্ষণ করতে বলছে? বা এদেশের জনগণ কি ধর্ষণ করার জন্য মামলা করছে বা মারতে গেছে? জনগণ ভিডিওটা দেখলো, কেউ কমেন্টস করলো, কেউ শেয়ার করলো, এর জন্য সে এখন আমাদেরকে সবাইকে গুনাহগার বানাই দিতেছে। এটা তোর বাপের বানানো হাদিস। তোর বাপ জামাতের প্রতিষ্ঠাতা মওদুদির যে ফাঁসি হয়েছিল, এটা জানিস? এইসব হাদিসের কারণে ফাঁসি হয়েছিল, পরে কোনো এক সময় জেল খাইটা ক্ষমা পাইছিল। আর বেটা, বাংলাদেশে যদি ইসলাম কায়েম থাকতো তো তোরও ফাঁসি হওয়ার 100% তোর ফাঁসি হইতো। কত বড় বেয়াদব! এখন আমরা এদেশের জনগণ গুনাহগার হয়ে গেলাম সব। ধর্ষণ করলো জামাতি এমপি, বহিষ্কার করলি তোরা। এখন এদেশের জনগণ কি চোখ বন্ধ করে থাকবে? তারা ভিডিও দেখছে, এখন তারা নাকি সবাই পাপী এবং গুনাহগার হয়ে গেছে। আর বক্তব্যটা আগে শুনে আসি, তারপর আর এদিকে রাম ধলাই দিতেছি। দেখেন, শুনে জীবন নামাজ পড়েন, এতে কি মুসলমানের দিকে আমাদের থেকে শুনতে হবে? আমরা হচ্ছে আপনাদের শিক্ষক। একটা শিক্ষক যদি দুই ছাত্র মারামারি লাগে, একটা শিক্ষক আমি আর জিজ্ঞাই, শুধু একদিন জীবন নামাজ পড়েন। ও কি বলছে যে আমরা হলেন জাতির শিক্ষক, তুই বালের শিক্ষক, তোর চোদে কেটা বেটা। আয়, কিসের শিক্ষক তুই? তুই এই ভিডিওতে বলতেছিস, যারা এটা দেখছি, শেয়ার করছি, ভিডিও করছি, প্রচার করছি, হাদিস কোরআন দিয়ে বুঝাইতেছিস যে আমরা সব গুনাহগার। আর নজরুল যে ধর্ষণ করছে তার কোনো দায় নাই, সে মুরব্বী মানুষ। হারামজাদা, তুই কি এর বালের শিক্ষক? তুই যে ধর্ষণ করছে তার অপরাধ নেই? তুই যদি তাকে সহ বলতি যে অপরাধ সেও করছে, আমরাও করছি, যারা দেখছি তারাও করছি গুনাহগার, হারামজাদা, তুই তাকে ফেরেশতা বানিয়ে দিলি? তার কথা তুই বলিস নাই যে সে অপরাধ করছে, আবার দাবি করে যে উনি তুই আমার বালের শিক্ষক। তোর চোদা কেটা বেড়া। বাকিটুক শুনি, রাখেন। ও বলে শিক্ষক, জাতির শিক্ষক। তোর মতো আলেমকে এই বাংলাদেশের মুসলমানরা চোদেও না বেটা। সে সব আর আলেম তুই, হ্যাঁ? যে বেটা ধর্ষণ করছে তার কোনো দায় নাই,
আমরা দেখছি আমাদেরকে তুমি হাদিস দিয়া মৌদুদি হাদিস দিয়া গুণাগার বানাই দিলা, তাহলে আমরা চুপ থাকবো? এই দেখেন ওর বক্তব্যটা পুরোটা শুনে আসছি, দেখেন। হ্যাঁ দেখেন। হ্যাঁ, একটা শিক্ষক একটা পক্ষ নিয়ে মারামারিতে থামায়, ঠিক আমরা এটাই চিন্তা করি। একটা সিনিয়র মানুষ যে দলেরই ময়মনসিংহের একজন এমপি, এই ভিডিওটা আমি দেখিও নি, কারণ কোনো মানুষ একটা অ্যাক্সিডেন্ট করছে। আর সবচেয়ে বড় কথা হলো আপনিও একটা সিহা, আপনার দলের লোক, আপনার দলের ভাইকে আপনি পরামর্শ দেন, ভাই আপনি মদ খাইয়েন না, ভাই এখন নেগেটিভ আপনি পাত্তা করেন, আপনি তাকে পাত্তা করার জন্য সুন্দরভাবে নমিনেশনটা নেওয়ার জন্য নিচে তার দলের বাইরে করছেন। এই যে পুরো মানুষটাকে এত কিছু করে দিল, বস কখনকে আমার পাশ করে দিল, এখন এটার জন্য সে তো ফাঁসি হতো, সে একটা মেয়েকে দর্শন করছে, একটা শাস্তি কেনার শাস্তি। যারা এই শাস্তিতে সহযোগিতা করলো তারা মৃত্যুদণ্ড, আর যারা প্রচার করছে, যারা দেখছে, প্রত্যেকে গুণাগার হয়ে গেল। এই জন্য আপনাকে সংশ্লিষ্ট দপ্তরে আপনি জানাই দেবেন, শুধু একটা জীবন নামাজ পড়ে থেকে মুসলিম থেকে আচ্ছা আমাদের থেকে শুনতে হবে। আমরা হচ্ছে আপনাদের শিক্ষক, আরো একটু বলি শুনে। একটা শিক্ষক। ইনি জামায়াতের এমপি কাজী নজরুল ইসলাম সাহেব, যে তরুণীটা নিয়ে ধরা পড়ছে, ধরা পড়ার একটু পরেই সে ভিডিও করছে যে উনি নির্দোষ এবং এটা ওনার দ্বিতীয় স্ত্রী। পরবর্তীতে তো ব্যাকডেটে একটা কাবিন করলো এবং এটা প্রমাণিত হইলো, এই জন্য ওনাকে বরখাস্ত করা হলো, মামলা করা হলো। সে আলেম ও কিভাবে আধা ঘন্টার মধ্যে ভিডিও করিয়া একেবারে ওনাকে দ্বিতীয় স্ত্রী বানাইয়া হাদিস কোরআন দেখাইয়া উনি বুঝিয়ে দিল যে উনি নির্দোষ। ভিডিও করছে, উনি ভিডিও করছে যে একেবারে নির্দোষ এবং হাদিস কোরআন মোতাবেক বিবাহ করছে। জামাতের এই সমস্ত লায়াররা, জামাত মানেই কিন্তু আলেম না। আপনি দেখেন জামাতের আলেমরা কিন্তু ইসলামটাকে ধ্বংস করে দিতেছে। বাংলাদেশের যারা হক্কানি আলেম, আমরা এখন বুঝি যে কেন তারা এই জামাতকে মুসলমান হিসেবে মেনে নিতে চায় না। আমরা এখন একটু ইসলামিক জ্ঞান হয়েছে বুঝি যে মাওলানা মওদুদি, যিনি জামাত ইসলামের প্রতিষ্ঠাতা, তাকে কেন ফাঁসি দেওয়া হয়েছিল। এই রফিকুল আফসারী অজ করে যে টাকা ইনকাম করে, এ দেখবেন প্রত্যেকটা অজ মাহফিলে ওনার কোনো বক্তব্য বয়ান নাই, উনি নিজেই কিছু কাগজ প্রশ্ন লিখে যে আমরা জানছি ওনার নিজের লোকজনের মাঝে দেওয়ার, তারপর সে অজে উঠে, তখন এই প্রশ্নগুলো আসে। কি অদ্ভুত অদ্ভুত প্রশ্ন জানেন? উত্তর: খালাকে বিয়ে করা যাইব কিনা, সৎমাকে বিবাহ করা যাবে কিনা, সৎ বোনকে বিবাহ করা যাইব, মামিকে বিবাহ করা যাইব কিনা। উনি প্রকাশ্য একটা ভিডিওতে বলছে মমতা রাজি থাকলে সে তাকে বিবাহ করতে রাজি আছে। সে প্রকাশ্য একটা ভিডিওতে বলছে, কিছুদিন আগে দেখছেন যে আর খালি চটি গল্প, সে নিজেও বিয়ে করতে চায়। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কয়েকদিন আগে যে ভিডিওতে দেখছেন তারে, আর প্রত্যেকটা ভিডিওতে তার যে চটি গল্প। আচ্ছা ভাই, আপনারা যারা ইসলাম রক্ষা করতে চান, হেফাজতে ইসলাম, খেলাফতে ইসলাম, বাংলাদেশে তো ইসলামিক দল বহুত আছে, আমাদের কথা বলার লাগে কেন? আপনারা কি জামাতের এইসব আলেমকে দেখেন না, যারা কিনা বলে? একজনের কথা কি বলবো, আজকে এই রফিকুল আফসারীকে কেন বলতেছি যে সে বাস্টার্ড এবং যার হচ্ছে সে অজ মাহফিলে উঠে ছোটি গল্প করবে। শুধু তাই না, তার একটা ভিডিও পেলাম, সে বলছে ডক্টর ইউনূস যত সুদ খাইছে, এটা পুরান ভিডিও, কিন্তু ইউনূস তখন ক্ষমতায় আসে নাই, আল্লাহ এত ঘুষ খায় নাই, এবং ঘুষখোররা হলো আপন মার সাথে জেনা করার থেকে বেশি অপরাধ। ডক্টর ইউনূস সেই হিসেবে তার মার লগে জেনাকারী একজন। এই ভিডিও কিন্তু তার।
কয়েকদিন পরে যখন ডক্টর ইউনূস ক্ষমতায় আসছে, ওই যে মায়ের লগে জেনা করার অপরাধটাও কিন্তু সে হাদিস কোরআন দিয়ে বুঝিয়ে দিছে, আরবি দিয়ে বললে। আমরা তো বুঝি না আরবি। ক্ষমতা যখন আসছে তখন আবার আরবি দিয়ে বুঝিয়ে দিল। ডক্টর ইউনূসকে আল্লাহ রহমত হিসেবে পাঠিয়েছে আমাদের জন্য। তার জন্য দোয়া করতেছে হাত তুলা, সবাইকে দোয়া করতে বলতেছে আল্লাহ 100 বছর ওনারা ক্ষমতায় রাখুন, 100 বছর আয়ু দিক। তাহলে এর হাদিস কোনটা ঠিক? দুইবারই তো হাদিস বলল। আগে বলল কি যে ইউনূস সুদখোর মাল্লকে জেনাকারী, আর ক্ষমতায় আসার পরে বলল কি আল্লাহ 100 বছর আয়ু দেব, এবং সে এটা আল্লাহর নিয়ামক, আল্লাহ তরফ থেকে পাইছে তারা। আচ্ছা, তাহলে তার হাদিস দুইবারই আরবি দিয়ে হাদিস দিয়ে বুঝিয়েছে, তার হাদিস কোনটা সত্য? তাইলে বুঝতে হবে যে এরা হলো বলাৎকারকারী, শিশু ধর্ষক, সুবিধাবাদী, চরিত্রহীন। এরা আলেম না। এইরকম জঘন্য আলেমরা যদি থাকে, আমি বললাম বাংলাদেশে ইসলাম থাকবে না। কারণ আমাদের মতো সাধারণ মানুষই তো সহ্য করতে পারতেছি না। এগুলো কি? ওনার প্রত্যেকটা ওয়াজ শুনেন তো আপনারা। একটা চটি গল্প, রসরসা মেয়েদেরকে নিয়ে যে গল্প, মাকে বিয়ে করা, খালাকে বিয়ে করা, চাচিকে বিয়ে করা, বোনকে বিয়ে করা, সৎ বোনকে বিয়ে করা থেকে শুরু করে তাদের নিজস্ব কোনো চরিত্র তো নাই। এখন আমি ভিডিওটা কেন করলাম আর কেন খেপলাম? এই হারামজাদা তোমরা করবা ধর্ষণ, আর গুনাহ হবে আমাদের। ও ডাইরেক্ট ভিডিওতে বলছে ওই দিনকে, যারা এই ভিডিওটা করছে, যারা প্রচার করছে, যারা দেখছে, এরা সবাই গুনাহগার। কিন্তু একবারও মুখ দিয়ে বললো না যে যে করছে সেও গুনাহগার। এদেরকে কি বলবেন আপনি? হাই রে বাংলাদেশের মানুষ, এরা যে ধর্মান্ধ কতকাল থাকবো, আর জামাতিরা যে এদেরকে বোকা বানাইয়া। আমরা তো যারা হক্কানি আলেম তাদেরকে শ্রদ্ধা করি, তারা তো এই ধরনের কথাবার্তা বলে না। তারা চটি গল্পও বলে না, আর তারা প্রতিদিন ওয়াজে উঠলে বিয়েও করতে চায় না। আর একই হাদিস যখন ইউনূস ক্ষমতায় আইছে, ওনারা সুবিধা পাইতেছে, তখন বলতেছে আল্লাহর নিয়ামত। আর যখন ক্ষমতা ছিল না তখন বলতেছে ইনি মহাসুদখোর। ইনি একলা না, এদের প্রত্যেকটা আলেম। যেন কেউ বলছে সাইদিরে চাঁদে দেখা যায়, সাধারণ চৌধুরী চট্টগ্রাম বলছে তার কেরামতি দেশে সূর্যকে থামাই দিতে পারে। ওই যে আমির হামজা, সে বলছে করোনা মুসলমানের জন্য না, এটা ইসলামের সৈনিক। কোনো মুসলমান যদি মারা যায় তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। তাহলে আল্লাহর কোরআন, বহুত মুসলমান মারা গেছে, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে গেছে, মিথ্যা হয়ে যাবে। তারপরে তারা বলতেছে আপনি যদি বিড়ি টানতে টানতেও জামায়াতের গুণগান করেন দাঁড়িপাল্লার, তারপরও আল্লাহ আপনাকে বেহেশত দিবে। দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত নিশ্চিত, দাঁড়িপাল্লার বেহেশতের টিকিট। আর দেখেন জামাতের এই মাসে কতজন ধরা পড়ল। এই যে ফরিদপুরে দেখলেন একজন জামাত নেতা প্রবাসীর ঘরের খাটের নিচ থেকে বের করলো টেনে। আর একজন জামাত নেতা শিশু বলাৎকার করে ধরা পড়লো, 3 জন শিশু বলাৎকার করছে এই মাসে। কুমিল্লায় আরেকজন শিবির নেতা এই মাসে আরেকটা নারীকে গর্ভবতী করে দিছে, যে বিয়ে করবো না দেখে আত্মগোপনে গেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো কি, ওনারা আরবি দিয়ে হাদিস বইলা, আরে হাদিস তো একরকম হবে, ওই ঘুরে ফিরে জনগণেরই দোষ, ওই আমরা যারা দেখছি তাদেরই দোষ, গুণাগার। আর ওনারা ব্যস্তবাসী, ব্যস্তের মালিক, ওনারা ব্যস্ত বিক্রি করবে, ওনারা ধর্ষণ করবে, ওনাদেরই কেউ ভিডিও করবে, ছাড়বে। এখন আমরা দেখলাম একটু গুণাগার হয়ে গেলাম, আর জাহান্নামী হয়ে গেলাম। আরে বেটা, তো গো ওই মৌদুদি বেহেশত আমরা চাই না, ভালো হয়ে যা। আমি বাংলাদেশের হক্কানি আলেম ওলামাকে আহ্বান জানাইতেছি,
জামাতের এই ধরনের ইসলামকে নিয়ে যা করতেছে, আপনারা এটার প্রতিবাদ করেন, না হলে তো ইসলাম টিকবে না। এরা যে মৌদুদি বেহেস্ত, মৌদুদি হাদিস দিয়া ধর্ষণকারী গুনাহ হয় না, আমরা দেখছি, শেয়ার করছি, আমাদের গুনাহ হয়ে গেল। এটার বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেন, যেমন এই যে আজকে আমি প্রতিবাদী হইয়া অনেক সহ্য করছি, কিন্তু আজকে বলতেছে আমি তো ভিডিওটা দেখছি, তাহলে আমি গুণাগার হয়ে গেলাম। এই হারামি বাচ্চা, তুই তোকে এমপি যে ধর্ষণ করলো, ভিডিও করছে দেখি তো ভিডিওটা হয়েছে, আইছে, তাহলে আমরা গুণাগার হয়ে গেলাম। তুই আবার আরবি দিয়ে হাদিস দিয়ে বুঝাই দিলি, তুই আবার জাতির শিক্ষক, তুই বালের শিক্ষক। তুই সবাই এই ভিডিওটা বেশি বেশি করে ভাইরাল করবি তো। আমি ধরছি তো ধরছি, আর ছাড়বো না এদেরকে।